হ্যালো, আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। আজকের ক্লাসে তোমাদের চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 ফিজিক্স সেকেন্ড পেপারের বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক তোমাদের আলোচনা করব, যে টপিকগুলো তোমাদের এইচএসসি তে রিটেনে আসার সম্ভাবনা প্রায় 100%। তো শুরু করা যায়। তো আমরা শুরু করি প্রথমে চ্যাপ্টার 1 দিয়ে। চ্যাপ্টার 1 এর 1 2 3 4 5 এই পাঁচটা ইম্পর্টেন্ট টপিক, এই পাঁচটা ইম্পর্টেন্ট টপিক তুমি হচ্ছে খাতার মধ্যে তুলে নাও। এই পাঁচটা ইম্পর্টেন্ট টপিক থেকে তোমার রিটেনে আসার পসিবিলিটি 100%। 100%। প্রথম যে টপিকটা সেটা হলো কাজ নির্ণয়। এখন কাজ নির্ণয়ের যে টপিকটা সেটা হলো যে তোমার এনট্রপি, তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ নির্ণয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ নির্ণয়, প্রক্রিয়ায় কাজ নির্ণয়। আরেকটা হইলো যে তোমার হচ্ছে সমউষ্ণ প্রক্রিয়ায় কাজ নির্ণয়। এই যে দুইটা পার্ট, এই দুইটা পার্টের যে টপিক গুলো আছে সেই পার্টটুকু তোমরা হচ্ছে দেখে নেবা, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এর পরের যে টাইপটা সেটা হলো পিভি গামা, টিপি গামা -1 এই রিলেটেড যে প্রবলেম গুলো আছে। তো প্রবলেম সেটটা তোমার কি ধরনের হতে পারে? প্রবলেমটা তোমাকে বলতে পারে যে হচ্ছে হঠাৎ করে একটা টায়ারের আয়তন বাড়ে গেল, বা হঠাৎ করে একটা টায়ার ফাটে গেল, তো সেই ক্ষেত্রে চাপ কত ছিল, টেম্পারেচার পরিবর্তন কি ধরনের হচ্ছে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য যে সূত্রগুলা, সেই সূত্রগুলা জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো বইয়ের মধ্যে থেকে এই সূত্রগুলো জানিয়ে নিলাম। এর পরের যে পার্টটা সেটা হলো কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিন রিলেটেড যে ধরনের প্রবলেম গুলো আসার সম্ভাবনা আছে, সব থেকে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো যে তোমার এই যে গ্রাফ দিয়ে যে প্রবলেমটা হয়, যে এই পয়েন্টে কত কার্নো ইঞ্জিনের চাপ, এই পয়েন্টে কত, এই পয়েন্টে কত, এই পয়েন্টে কত, টোটাল পয়েন্ট গুলাতে চাপ কত, এইখানে যে সমষ্ণ প্রক্রিয়া হয়েছে, এখানে সমষ্ণ, এখানে রুদ্ধতাপীয়, এখানে রুদ্ধতাপীয়, এই যে সিস্টেমটা, এই জায়গাগুলোতে সমষ্ণ প্রক্রিয়া, এই জায়গাগুলোতে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, পুরো সিস্টেম ঘুরে কাজ কত পরিমাণে হয়েছে, পুরো সিস্টেমের রুদ্ধতাপীয় প্রক্রিয়ার দক্ষতা কিভাবে নির্ণয় করতে হয়, দক্ষতা সমান যাচ্ছে 1 - T1/T2। এই জিনিসগুলা জানতে হবে। এই জিনিস রিলেটেড যে ধরনের প্রবলেম আছে সেই প্রবলেমগুলো দেখে নেবে। তো এই গ্রাফটা, এই গ্রাফ রিলেটেড প্রবলেমগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে অনেক বেশিবার দিয়ে থাকে। এরপরে যেটা বের করতে বলে এন্ট্রপি বের করতে বলে, এই ধাপগুলো থেকে প্রতিটি ধাপে এন্ট্রপি বের করা, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে যেটা হলো সেটা হলো মিশ্রণে কাজ এবং এন্ট্রপি। মিশ্রণে কাজ জিনিসটা কি? ধরো তোমাকে প্রবলেমটা দেবে যে এখানে এখানে পানি আছে, ধরো এখানে পানি আছে, তো এই পানির মধ্যে বরফ দিয়ে দিচ্ছে। এই পানির মধ্যে বরফ দিয়ে দিলে আমার এই বরফ এবং পানির জন্য টেম্পারেচার পরিবর্তন কত হইতেছে। ধরো তোমার কাছে একটা আননোন ভ্যালু দিয়ে দিবে থিটা। ধরো তোমাকে বললো যে বরফ ঢালছে, পানির এখন বর্তমান টেম্পারেচার কত। এই রিলেটেড প্রবলেম দিতে পারে। তো প্রবলেমটা এমন হতে পারে যে পানির টেম্পারেচার ছিল 25°C, এর মধ্যে আমি বরফ দিছি, বরফ দেওয়ার ফলে একটা মিশ্রণ তৈরি হয়েছে, এখন মিশ্রণের টেম্পারেচার কত, এই টাইপের প্রবলেম তোমাকে দিতে পারে। এবং মিশ্রণে যে টেম্পারেচার হচ্ছে সেই মিশ্রণের জন্য আমার হচ্ছে কাজ কত হয়েছে, টেম্পারেচার পরিবর্তনের জন্য কাজ কি কি ধরনের হচ্ছে। তো কাজ বের করবো হচ্ছে W=ms∆θ। মিশ্রণের টেম্পারেচার তুমি কিভাবে বের করতে চাও? তুমি হচ্ছে পূর্বে, তোমার মিশ্রণের পূর্বে টেম্পারেচার কত ছিল এবং পরে কাজ কত ছিল, এই দুটার যোগফল সবসময় সমান হবে। মিশ্রণের পূর্বের কাজ এবং মিশ্রণের পরবর্তী কাজ, দুটার কাজ সবসময় সমান হবে। তো আমরা এই প্রবলেমের ক্ষেত্রে যদি বলি, আমি বের করতে পারো কিভাবে? ধরলাম যে হচ্ছে মিশ্রণের টেম্পারেচার হচ্ছে থিটা, তাহলে বরফের জন্য কৃত কাজ কত হবে? বরফের ভর যদি m1 হয়, বরফের জন্য কাজ হবে m1 LF প্লাস m1, এবং বরফ গলে পানি হচ্ছে, এবং বরফ গলে পানি হচ্ছে প্লাস, দেখো কাজ কিভাবে হচ্ছে, বরফ গলে পানি হচ্ছে প্লাস বরফটার টেম্পারেচার একটু বাড়ছে। কত পরিমাণ বাড়ছে? 0 থেকে থিটাতে গেছে, তাই না? তাহলে m1s তোমার হচ্ছে থিটা, প্লাস m2 হচ্ছে পানির ভর, m2s তোমার টেম্পারেচার ছিল 25, 25 থেকে মাইনাস থিটা। কেন মাইনাস থিটা? কারণ পানির টেম্পারেচার কমবে, বরফের টেম্পারেচার বাড়ছে, বরফ 0 থেকে বাড়ছে। ইকুয়াল হচ্ছে ms ডেল থিটা। ms ডেল থিটা মানে হচ্ছে 25, এই পাশে ইকুয়াল তোমার হচ্ছে ms, এই যে এটা ইকুয়াল হচ্ছে m2s 25 মাইনাস থিটা। তোমার বরফটার যে কাজ হচ্ছে সম পরিমাণে কাজ আমার পানির জন্য আসছে, সম পরিমাণ কাজ আমার পানির জন্য আসছে। তো এটা হচ্ছে আমার W1 বরফের জন্য কৃত কাজ, এটা হচ্ছে পানির জন্য কৃত কাজ, দুটো হবে সমান। তো এইভাবেই ম্যাথটা সলভ করে। এর পরে যে প্রবলেমটা সেটা হলো ধাপে ধাপে এন্ট্রপি পরিবর্তন করা। তো এন্ট্রপি পরিবর্তন হচ্ছে ধাপে ধাপে। তো তোমাকে প্রবলেমটা এমন দিতে পারে যে একটা বরফকে গলাইছো, বরফটাকে গলানোর পর পানিতে রূপান্তর করছো, সেটাকে গ্যাসে পরিবর্তন করছো।
সেই ক্ষেত্রে এনট্রপির পরিবর্তনগুলো আলোচনা করো। তো এই ধরনের যে প্রবলেমগুলো আছে তোমরা বইয়ের মধ্যে পাবা উদাহরণে, দেখে নিবা। এবং কার্নো ইঞ্জিনের প্রতিটা ধাপে ধাপে এনট্রপির পরিবর্তনটাও দিয়ে থাকে। তো এই 5টা টপিক যদি তুমি সুন্দর মতো করো, বইয়ের উদাহরণে ম্যাথ আছে, কয়েকটা ম্যাথ দেখলে তুমি বুঝতে পারবা, এবং টেস্ট পেপার খুললে এই টাইপেরই সব ম্যাথ পাবা। তো এই টাইপের ম্যাথগুলো তুমি বইয়ের উদাহরণ থেকে খুলে সুন্দর মতো দেখে নিবা। যদি কোনো টাইপে কোনো টাইপে স্পেসিফিক কোনো টাইপে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। এরপরে যে প্রবলেম, যে অধ্যায় চ্যাপ্টার 2 এর বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক রয়েছে। তার মধ্যে প্রথম টপিকটা হলো ধারকত্ব নির্ণয়। তো ধারকত্ব নির্ণয় অনেক ইজি একটা প্রবলেম, বাট দিয়ে থাকে বারবার। সেটা হলো যে তোমাকে বিভিন্ন জায়গায় ধারকত্ব তোমার সিরিজ অবস্থায় ধারকত্ব নির্ণয় করতে বলতে পারে, প্যারালালি ধারকত্ব নির্ণয় করতে পারে, তুল্য ধারকত্ব নির্ণয় করতে বলতে পারে, অথবা তোমার যে ধারক নির্ণয়ের যে সূত্র C=Q/V এই সূত্র থেকে তোমার প্রবলেম আসতে পারে। বিভিন্ন তোমার ধারকের রিলেটেড যেই ধরনের সূত্রগুলো আছে সেই সূত্রগুলো বইয়ের মধ্যে থেকে দেখে নিবা, এবং ওই রিলেটেড ম্যাথ দেখে নিবা। এরপরের প্রবলেমটা হলো কেন্দ্র হতে নির্দিষ্ট দূরত্বে প্রাবল্য ও বিভব নির্ণয়। কেন্দ্র হতে নির্দিষ্ট দূরত্বে প্রাবল্য বিভব নির্ণয়, এটা অনেক ইজি একটা ম্যাথ, 9-10-ও করে আসছো, এখনো সেম জিনিস। তো তোমাকে এইখানে একটা ডিস্টেন্স আছে, এখানে তো তোমার বৃত্তর ক্ষেত্রে বলতে পারে, বৃত্তর ক্ষেত্রে কেন্দ্র হতে বিভব এবং প্রাবল্য নির্ণয় করতে বলতে পারে, বা একটা নির্দিষ্ট ডিস্টেন্সের বিভব এবং প্রাবল্য বের করতে বলতে পারে। এই টপিকটা ইম্পর্টেন্ট, বেশ কয়েকবার বোর্ডে আসছে। এরপরে চার্জ দ্বয়ের মধ্যবর্তী এফ বের করা, মধ্যবর্তী বল। মানে এখানে একটা পজিটিভ চার্জ আছে, এখানে একটা নেগেটিভ চার্জ আছে, এদের মধ্যবর্তী বল কত। এবং এর পরের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা হলো যে একটা একক আধানের বল কোথায় রাখলে উভয় পাশে প্রাবল্য শূন্য হবে, উভয় পাশে বিভব শূন্য হবে, এই জিনিসগুলো বের করা শিখবো। এরপরে ধারকের সঞ্চিত শক্তি রিলেটেড যে হাফ হাফ Q/V এই রিলেটেড যে প্রবলেমগুলো আছে এগুলো দেখে নিবা। তো তোমার কাজ হলে টপিকগুলো খাতার মধ্যে তুলে রাখা এবং এই টপিকগুলো প্র্যাকটিস করা। এরপরে চতুর্ভুজের কেন্দ্রে বিভব শূন্য। চতুর্ভুজ, ধরো একটা চতুর্ভুজ দিয়ে দিছে, এখানে একটা বিভব আছে +Q, এখানে ধরো -Q আধান, এখানে +Q আধান, এখানে -Q আধান। তোমাকে বললো যে এর কেন্দ্রে যদি বিভব শূন্য হয়, তো তোমাকে সাপোজ এটা বলছে 4 কুলম, এটা বলছে 3 কুলম +3 কুলম, এটা বলছে আননোন -Q কুলম, এটা বলছে -7 কুলম। তোমাকে বললো কেন্দ্রে বিভব শূন্য হইলে চতুর্থ কর্নারে যে আননোন কর্নারটা আছে সেখানে বিভব কত। এটা জাস্ট এমসিকিউ আসলে তুমি জাস্ট যেটা করবা যে 4টা বিভব যোগ করবে, 4 + 3 - 7 প্লাস মাইনাস, যেহেতু -Q = 0, দেন তুমি এখান থেকে কিউটা ক্যালকুলেট করবে। এটা এমসিকিউ এর জন্য, এবং সিকিউ আসলে তুমি এইখান থেকে নির্দিষ্ট ডিসটেন্স বের করে সুন্দর মতো করে বের করে প্রতিটা ধাপের জন্য বের করবা। এখানে যদি একক পরিমাণ আধান রাখছে, এই ডিসটেন্সটা জানা থাকবে, এটার জন্য বিভব বের করবে, এটার জন্য বিভব, এটার জন্য বিভব, এটার জন্য বিভব, দেন 4টা বিভব যোগ করে শূন্য, দেন সলভ করবে। এরপরে ত্রিভুজের প্রাবল্য বিভব নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রে প্রাবল্য বিভব নির্ণয় যে রিলেটেড প্রবলেম হয়, ধরো এটা একটা ত্রিভুজ, এখানে +Q আধান, এখানে -Q আধান, এখানে একটা আধান রাখছে +Q। তো তোমাকে বলতে পারে এখানে যদি রাখি তাহলে বিভব কত হইতে পারে, প্রাবল্য কত হইতে পারে। এই রিলেটেড তুমি সুন্দর মতো বইয়ের মধ্যে কোশ্চেন আছে, উদাহরণের ম্যাথটা দেখে নিবা। এই কয়েকটা টাইপ যদি তুমি পড়ো, আই হোপ তোমার 1 এবং 2 অধ্যায়ের কোনো ধরনের সিকিউ মিস যাবে না। 1 ও 2 অধ্যায়ের কোনো ধরনের সিকিউ মিস যাবে না। তো টোটাল এখানে 10টা টপিক আছে, 10টা টপিক করতে তোমার সর্বোচ্চ হলে 3 ঘন্টা লাগার কথা। 3 আওয়ার্স দিলে তোমার 2টা অধ্যায় রিটেনে 100% প্রিপারেশন কমপ্লিট। তুমি যেভাবে প্র্যাকটিস করবা, ফার্স্ট এই ইম্পর্টেন্ট টপিকগুলো আগে খাতার মধ্যে তুলে রাখবা, খাতায় তুলে রেখে এই ইম্পর্টেন্ট টপিকের উদাহরণে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আগে করবা। করার পর টেস্ট পেপারটা খুলবা, টেস্ট পেপার খুলে ম্যাথগুলো জাস্ট মিলাবা এবং প্র্যাকটিস করবা। তোমার কাজ হলো আগে উদাহরণের ম্যাথগুলো করা, দেন টেস্ট পেপারে যে সেই ম্যাথগুলো প্র্যাকটিস করা। তো আমার মনে হয় যে উদাহরণে যদি তুমি করো 1-2 ঘন্টা ধরে করো, টেস্ট পেপারে প্র্যাকটিস করতে তোমার আর 1-1.5 ঘন্টার বেশি সময় লাগার কথা না। সো তোমার কাজ হলো এখন এই টপিকগুলো প্র্যাকটিস করো। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।